ডিয়ার লার্নার্স, শিক্ষাদীক্ষা.com এর পক্ষ থেকে আমি জহির সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি পার্টস অফ স্পিচ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। প্রথমে জেনে নেওয়া যাক পার্টস অফ স্পিচ কাকে বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডকেই আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার জানা যাক পার্টস অফ স্পিচ গুলোর সংজ্ঞা এবং উদাহরণ, যাতে করে আমরা বুঝতে পারি যে কিভাবে একটা সেন্টেন্সে কিভাবে ফাইন্ড আউট করতে হয় কোনটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, প্রথমে যাওয়া যাক নাউন। বাংলায় যাকে বলে বিশেষ্য পদ। যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। এক্সাম্পলে আসি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা একটি স্থানের নাম বোঝাচ্ছে, কাজেই ঢাকা নাউন অর্থাৎ বিশেষ্য পদ। প্রোনাউন বাংলায় সর্বনাম পদ। নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এক্সাম্পলে আসি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। প্রথম সেন্টেন্সে দেখো, এখানে প্রথম সেন্টেন্সে ছিল ঢাকা, সাবজেক্ট, এটা নাউন ছিল। আর পরবর্তী সেন্টেন্সে ইট এসেছে। আসলে ঢাকার পরিবর্তে এখানে ইট এসেছে সাবজেক্ট হিসেবে। নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি, তাহলে ইট এখানে প্রোনাউন। ওকে, অ্যাডজেক্টিভ বাংলায় বিশেষণ পদ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পলে আসি আমরা। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। এখানে ওল্ড অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হলো সংজ্ঞার সাথে আমরা একটু মিলিয়ে দেখি। এখানে বলা হয়েছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে ঢাকা কেমন শহর? পুরাতন শহর, অর্থাৎ ঢাকা হচ্ছে পুরাতন শহর, অর্থাৎ ওল্ড সিটি। কেমন শহর? পুরাতন শহর। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি ওল্ড অ্যাডজেক্টিভ। এখানে ঢাকা নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা ওল্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। ভার্ব বাংলায় ক্রিয়াপদ। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা ইত্যাদি প্রকাশ করে তাকে ভার্ব বলে। এক্সাম্পল, দে প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলে। এখানে তারা কি করে? খেলে। খেলাটা হচ্ছে এখানে ভার্ব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ পদ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, অর্থাৎ বিশেষায়িত করে, তাকে অ্যাডভার্ব বলে। উদাহরণে আসলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। হর্স ক্যান রান ভেরি ফাস্ট। এখানে ভেরি খুব, ঘোড়া খুব। হর্স ক্যান রান ভেরি ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়ায়। এখানে অ্যান্সারটা হচ্ছে ঘোড়া খুব দ্রুত দৌড়ায়। ভেরি অর্থ কি? খুব। এখন কেমন দৌড়ায়? খুব দ্রুত দৌড়ায়। এখানে ফাস্ট কিন্তু অ্যাডজেক্টিভ, আর এখানে রানটা কিন্তু ভার্ব। এখানে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে যখন মডিফাই করবে তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে খুব দ্রুত দৌড়ায়
কেমন দৌড়ায়? খুব। তাহলে ভার্বকে মডিফাই করতেছে বা ভার্বকে বিশেষায়িত করতেছে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ভার্ব ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। প্রিপজিশন অব্যয়সূচক পদ বা সম্বন্ধসূচক পদ যাকে বলে। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। সুতরাং প্রেপজিশন এর অর্থ হচ্ছে পূর্বে অবস্থান, অর্থাৎ যে পদ নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে অন্য পদের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রেপজিশন বলে। উদাহরণে আসি আমরা। রানা গোজ টু স্কুল। রানা স্কুলে যায়। কোথায় যায়? স্কুলে যায়। স্কুলের সাথে অন্যান্য পদের যে সম্পৃক্ততা বা সংযোগ সাধন হয়েছে, হ্যাঁ, টু দ্বারা, এই প্রেপজিশন টু দ্বারা যুক্ত হয়ে অর্থ প্রকাশ করেছে, নতুন অর্থ প্রকাশ করেছে। কাজে আমরা টু প্রিপজিশন বলতে পারি। কনজাংশন সংযোজক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লোজ এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। এখানে ক্লোজ এর অর্থ হচ্ছে বাক্যাংশ। এক্সাম্পল, রিড কেয়ারফুলি or you will fail in the exam. এখানে অর দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত হয়েছে। ইন্টারজেকশন বিস্ময় সূচক পদ। যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক আনন্দ, বিস্ময়, ঘৃণা, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো সহজেই। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে হুররেটা জয়ধ্বনি বা জয়োল্লাস এবং আশ্চর্যবোধক চিহ্ন আছে এখানে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কি বলতে পারি? ইন্টারজেকশন। হুররেটা হচ্ছে ইন্টারজেকশন, বিস্ময়সূচক ওয়ার্ড। ডিয়ার লার্নার্স, এতক্ষণ আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে যতটুকু জানলাম তার আলোকে আমরা ইভ্যালুয়েশন করব নিজেকে, কতটুকু আমরা শিখতে পারলাম। সেন্টেন্সগুলো একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। রানা ইজ এ স্টুডেন্ট। এখানে রানা কোন পার্টস অফ স্পিচ হতে পারে? মিলিয়ে নাও। নাউন। হ্যাঁ, নাউন, কারণ রানা ব্যক্তির নাম, কাজে রানাকে আমরা নাউন বলতে পারি। হি গোজ টু স্কুল রেগুলারলি। সে নিয়মিত স্কুলে যায়। এখানে হি বলতে রানার প্রোনাউন হি, রানার পরিবর্তেই হি বসানো হয়েছে। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কি বলতে পারি? হি প্রোনাউন। হি ইজ এ গুড প্লেয়ার। সে একজন ভালো খেলোয়াড়। কেমন খেলোয়াড়? ভালো খেলোয়াড়। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে গুড অ্যাডজেক্টিভ। হি সেজ হিজ প্রেয়ার এভরি ডে। সে ভার্ব। সে কি করে? প্রার্থনা করে। এখানে প্রার্থনা করা আমরা ভার্বের সংজ্ঞা অনুসারে বলতে পারি যে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বুঝালে সেক্ষেত্রে কি হয়? ভার্ব হয়। তাহলে সেইস এখানে ভার্ব। হি রানস ভেরি ফাস্ট। সে খুব দ্রুত দৌড়ায়। ভেরি, খুব। এখানে খুবটা কিন্তু মডিফাই করতেছে রান এবং ফাস্ট, অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুটোকেই মডিফাই করতেছে, অর্থাৎ বিশেষায়িত করতেছে। তাহলে আমরা একে কোন পার্টস অফ স্পিচ বলবো? অ্যাডভার্ব। হি ওয়েন্ট টু স্কুল। হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। সে গতকাল ঢাকায় গিয়েছিল। এখানে টু দ্বারা, নাউনের পূর্বে টু বসছে, এখানে টু দ্বারা যুক্ত হয়েছে। অন্য পদের সাথে যুক্ত হলে সেটা আমরা কি বলতে পারি? প্রেপজিশন বলতে পারি। হি ওয়ার্কস হার্ড অ্যান্ড উইল শাইন ইন লাইফ। এখানে দুটো ক্লোজ বা দুটো বাক্যাংশ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কনজাংশন। অ্যালাস হিজ ফাদার ওয়াজ ডেড। হ্যাঁ, হায়,
এখানে আবার আশ্চর্যবোধক চিহ্ন আছে, দুঃখের বিষয়, তাহলে এটাকে আমরা ইন্টারজেকশন বলতে পারি। Dear learners, thanks a lot for watching the video. Share the link to your friend so that they can learn about parts of speech. ওকে, আজকে এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের এতটুকু উপকারে এসেছে। যদি কিছু উপকারে আসে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের শেয়ার করো এবং জানিয়ে দাও, যাতে তারাও ভিডিওটি ওয়াচ করে তারাও পার্টস অফ স্পিচ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে বা জানতে পারে, শিখতে পারে। ওকে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।